এইচএসসি 25 ব্যাচ তো যারা সেকেন্ড টাইমার আছে সব থেকে বেশি যে কোশ্চেন এখন পাচ্ছি আমি অ্যাজ এ কোঅর্ডিনেটর অথবা আমি সেকেন্ড টাইম দায়িত্বে আছি সেই হিসেবে তো ভাই আমি তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিব ভাবছি, বাট আমার হচ্ছে সেন্ট্রালে চান্স হয়েছে বা আমি ন্যাশনালে ভর্তি আছি, তো আমি এখন কি করব? আমি কি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব কি না, অথবা আমি অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি আছি বাট সাবজেক্টটা মন মতো হয়নি বা আমি গুচ্ছতে ভর্তি আছি, তো আমি এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিব কি না বা নিলেও কীভাবে মেনটেন করে চলবো? আচ্ছা, প্রথমত হচ্ছে তুমি আদৌ সেকেন্ড টাইম কেন দিবা, জাস্ট নিজেকে প্রশ্ন করো। যদি অ্যান্সারটা এরকম হয় যে নিজেকে একটা বেটার লাইফ দেওয়ার জন্য, নিজেকে নিজের ফ্যামিলিকে বেটার কিছু দেওয়ার জন্য বা নিজের একটা বেটার আইডেন্টিটির জন্য, তাহলে তুমি অবশ্যই সেকেন্ড টাইমের জন্য আসতে পারো। বা যদি মনে হয় যে কোনো একটা শুধু একটা ক্যাম্পাসের মোহে বা ক্যাম্পাসের জন্য, তাহলে দরকার নেই। কারণ একটা বছর স্যাক্রিফাইস করা বা একটা বছর পিছিয়ে যাওয়ার কিন্তু চারটেখানি বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে এই যে সেকেন্ড টাইম জার্নিটা, এই জার্নির একদম শেষ অবধি, শেষ এক্সাম অবধি তুমি নিজেকে মেন্টালি ফিজিক্যালি সব কিছু দিক তুমি স্ট্রং থাকতে পারবা কি না। যদি অ্যান্সারটা হয় হ্যাঁ আমি পারবো, দেন তুমি সেকেন্ড টাইমের দিকে আসো বা তুমি প্রিপারেশন কন্টিনিউ করো বা তুমি সব কিছু মেনটেন করে আসো। সো যদি বা অ্যান্সারটা সব কিছু হ্যাঁ হয় যে আমি পারবো বা আমার ইচ্ছা পাবলিকিয়ান ট্যাগ লাগানো, সেটা হতে পারে জাবিয়ান বা বিউপিয়ান বা রাবিয়ান চবিয়ান। সো তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে তুমি এখন যেখানে ভর্তি আছো, হতে পারে ন্যাশনাল, হতে পারে হচ্ছে আমার সেন্ট্রাল ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি, তুমি সেখানে ভর্তি থাকো, সেখানে ক্যান্সেল করার কোনো দরকার নাই। কারণ সেকেন্ড টাইমে তোমার চান্স হবে কি না এটা একান্তই হচ্ছে তোমার ভাগ্য, সৃষ্টিকর্তার তোমার উপর রেখেছে কি না, হ্যাঁ এটা কিন্তু বলা যাচ্ছে না। সো তুমি সেখানে ভর্তি থাকো, তুমি ক্লাস করো, তুমি 40% দিবা হচ্ছে তোমার ওই একাডেমিক পড়াশোনা, তুমি 60% দিবা হচ্ছে সেকেন্ড টাইম পড়াশোনা। কারণ ভাইয়া যেহেতু এখন ন্যাশনালেও একটা অ্যাটেন্ডেন্স রাখতে হয় পরীক্ষা দেওয়ার জন্য বা ভর্তিটা ঠিক রাখার জন্য বা ইউনিভার্সিটিতেও লাগে। সো তুমি তো ওইটা ঠিক রেখে তুমি ব্যালেন্স করে হচ্ছে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে। আমি হচ্ছে যে ফুল প্রিপারেশন দেবো সেকেন্ড টাইম, এটা আসলে এই ব্যালেন্সটা করার কোনো ওয়ে নাই। আর যদি ভাবো যে হ্যাঁ আমি কনফিডেন্স পাচ্ছি বা আমার কনফিডেন্স আছে যে আমি কোথাও ভর্তি হব না, আমি পুরোটা সময় দিব সেকেন্ড টাইমের জন্য, হ্যাঁ তোমার যদি কনফিডেন্সটা পাও দেন তুমি হচ্ছে এদিকে আসতে পারো। বাট রিস্ক তো অবশ্যই থেকে যায়, বাট একটু রিস্ক তোমার লাইফে নিতে হবে, কারণ ভাই রিস্ক নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে? আর অনেকে বলতে ধারণা যে ভাইয়া আমি যে এখন ভাবতেছি যে সেকেন্ড টাইম দিব, আমার হয়তো 2-3 মাস পরে হচ্ছে একটা মোহটা বের হয়ে আসতে পারে বা আমার ভালো লাগার কাজ নাও করতে পারে, তো ভাই আমি এখন কি করব? তো আমি তখন বা কী করব? বিষয়টা হচ্ছে ভাইয়া যে জিনিসটা যত বেশি কষ্টদায়ক বা যে জিনিসটা যত বেশি পেইনফুল বা তোমার যেটা হচ্ছে ভিতরে আসতেছে না, তুমি তার পেছনে তত বেশি সময় দিবা, তত যত্ন করবা। এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, তখন তুমি যদি সময় এবং যত্ন করো অবশ্যই সেটা টিকবে। সো তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তুমি সেটার পিছনে সময় দাও, যত্ন নাও, মানে কি পড়াশোনা করো, ঠিকমতো মেনটেন করো, ইনশাল্লাহ তোমার দ্বারা সম্ভব। সো 25 ব্যাচ, তুমি যদি এই কথাটা শুনে মনে হয় আমি সেকেন্ড টাইম দিব, হ্যাঁ মোস্ট ওয়েলকাম। আমাদের সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু এখনও ভর্তির সুযোগ রয়েছে, আমরা আর কয়েকদিন পরে কিন্তু ভর্তি হলে অফ করে দিব, কোনো ভর্তি নেওয়া হবে না। আর তুমি কেন এডুকেশনে আসবা? কারণ তুমি অবশ্যই খোঁজখবর নিয়ে জেনেছো যে এডুকেশন মানে সেকেন্ড টাইম বা সেকেন্ড টাইম মানে এডুকেশন, এবং তোমাকে শেষ অবধি লাস্ট এক্সাম অবধি তোমাকে এডুকেশনের ব্যাচে আর কোনো ফি দিতে হবে না, কোনো কোর্স কিনতে হবে না, এক কোর্সে সেকেন্ড টাইমের সকল বিষয়বস্তু হবে এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। সো প্রিয় সেকেন্ড টাইমাররা দ্রুতই ভর্তি হয়ে যাও আমাদের সেকেন্ড অপটিমিস্টিক ব্যাচে। আর মনে রাখবা তুমি একজন হেরে যাওয়ার যোদ্ধা না, তুমি একজন হেরে যাওয়ার সন্তান না, তুমি একজন এক্সপিরিয়েন্স যোদ্ধা। কারণ তুমি জানো তোমার কোথায় ভুল ছিল, যারা অন্য অন্য ব্যাচ জানে না, যারা 26 ব্যাচ জানে না। সো বি কেয়ারফুল, জয়েন দ্য ব্যাটেল, প্রুভ ইয়োরসেলফ, বিকজ সেকেন্ড টাইম ইকুয়াল টু ফিউচার টপার।